আমরা যাচ্ছি কলাকুপা। হ্যাঁ, এটা লম্বা করে আমরা যাচ্ছি। আমরা চলে আসলাম কলাকুপা। আমার ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এই বাড়ির উঠান দিয়ে একসময় আমরা স্কুলে যাতায়াত করেছি। হঠাৎ করে খুব মনে পড়ল, তাই নবাবগঞ্জ আসার পরে ছেলে মেয়েদের সাথে নিয়ে একটু দেখানোর জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের কলাকুপার পুকরাজ কাকাদের বাড়ি। এই বাড়িটা যখন পুকরাজ কাকা বেঁচে ছিলেন তখন অনেক জমজমাট ছিলেন। আমরা এই উঠানটার মধ্যে একসময় শীতকালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়তো পুকরাজ কাকা। রাতের বেলা ব্যাডমিন্টন খেলতাম, দিনের বেলা খেলাধুলা করতাম। পুকরাজ কাকা মারা যাওয়ার পর বাড়িগুলা কেমন নীরব। বাড়ি আছে কিন্তু বাড়ির প্রাণ নাই। একটা মানুষের জন্য একটা বাড়ি জমজমাট হয়, একটা মানুষের জন্য একটা বাড়ি কতটা নীরব হয়ে গেছে, ভাবতে খুব অবাক লাগে। আজকে আসলে কলাকুপারের কথা খুব মনে পড়তেছিল, যার জন্য চলে আসলাম। যখন ভাবি আগের কথাগুলা সত্যি খুব খারাপ লাগে, যে কত মানুষ আর আসা যাওয়া করতো এই বাড়ির উঠানে। কেউ হয়তো অফিসিয়াল কাজে আসতো, পুকরাজ কাকা বাড়িতে আসলে সমাজের লোক আসতো। পুকরাজ কাকার সেই বাড়িটাই আজকে, পুকরাজ কাকা নাই, মনে পুরা বাড়িটারই প্রাণ নাই। পুকরাজ কাকা ছোট সময় আমাকে খুব আদর করত, দেখা হইলেই কপালে একটা চুমা দিত। দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে। এই পৃথিবীটা যে ক্ষণস্থায়ী এটাই সত্যি। এই পুকরাজ কাকার বাড়িটা আজকে শান্ত, একদম নিস্তব্ধ হয়ে পড়ে আছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে পুকরাজ কাকার আরেক ভাই যুবরাজ কাকার বাড়ি, পাশাপাশি। পুকরাজ কাকাদের বাড়িটা আসলে এরিয়াটা অনেক বড়, তো বাচ্চাদের নিয়ে আসছি। ওদের এত বেশি ওরা হাঁটতে পারবে না, তাই মেন যে বাড়িটা ওইটাই দেখালাম ওদের। পরে হয়তো এক সময় আবার যখন আসব তখন পুরা পুকরাজ কাকার এরিয়াটা গিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কলাকুপারের সবার কথাই সব সময় মনে পড়ে, সব সময় মিস করি সবাইকে। কলাকুপার এলাকার প্রতি যে একটা ভালোবাসা আছে হৃদয়ে, সেই ভালোবাসার টানে কিছু সময় কাটিয়ে গেলাম এখানে আমার ছেলে মেয়েদের নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।